ওয়ার্কআউট শুরু করার আগে স্ট্রেচিং না করে ওয়ার্কআউট শুরু করো, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে তোমার কোমর ভেঙে যেতে পারে, শোল্ডারে চোট লাগতে পারে, কিংবা কোনো জয়েন্টে ইনজুরি হতে পারে। তার কারণ হলো এক্সারসাইজ শুরু করার আগে তোমাকে জয়েন্টের মোবিলিটি ভালো করে বাড়াতে হবে, না হলে তোমার জয়েন্টে চোট লাগার চান্স 100% থাকে। তাই নেক্সট টাইম তুমি এক্সারসাইজ শুরু করার আগে অবশ্যই আমি তোমাকে যে ডাইনামিক স্ট্রেচিংগুলো দেখাবো সেগুলো করে তোমাকে এক্সারসাইজ শুরু করতে হবে। সবের প্রথমে তুমি করবে রিস্ট রোটেশান। তুমি সামনের দিকে 10 বার রোটেট করবে, দেন পিছন দিকে 10 বার রোটেট করবে। সেকেন্ড করবে শোল্ডার রোটেশান, সেম হাতটাকে সামনের দিকে 10 বার রোটেট করবে, দেন আবার পিছন দিকে 10 বার রোটেট করবে। থার্ড করবে নেক রোটেশান, এটা তোমাকে 5 বার করে সামনের দিকে এবং 5 বার করে পিছন দিকে রোটেশান করতে হবে। ফোর্থ করবে তুমি হিপ রোটেশান, তোমার লোয়ার ব্যাক জয়েন্টের মোবিলিটি ইনক্রিজ করার জন্য। এটাও তুমি 10 বার করে সামনের দিকে এবং 10 বার করে পিছন দিকে। এবং সবের লাস্টে তোমাকে করতে হবে অ্যাঙ্কেল রোটেশান, এটাও তুমি 10 বার করে রোটেট করবে। তাহলে নেক্সট টাইম থেকে এই স্ট্রেচিংগুলো করে তুমি এক্সারসাইজ স্টার্ট করো, যদি তুমি ওয়ার্কআউট করার সময় নিজের বডিতে কোনো রকম ইনজুরি না চাও, এবং এইভাবে বাংলাতে ফিটনেসের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি ফলো করো।